বন্ধুরা, আজ আমি পটল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি। পটল আর মুসুর ডালের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন আমি মুসুর ডালটা বেটে নেই। আমি মুসুর ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ভিজে গেছে। এবার আমি এই ডালটাকে এখন বেটে নিচ্ছি। ভালো করে ধুয়ে আমি এখন ডালটাকে বেটে নিচ্ছি শিলে, আর আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। এখন মুসুর ডালটা বেটে নিয়েছি। এবার আমি বেটে নিচ্ছি আদা আর রসুন। এই রেসিপির জন্য পটলটাকে কেমন কাটবেন আমি সেটা দেখি। প্রথমে পটলটাকে এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার এর মুখটা একটু কেটে দিচ্ছি। এবার চামচের পেছন দিয়ে ভিতরের আঁতিটাকে বের করে নিতে হবে। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আঁতিটা বের করে নিচ্ছি। পুরো পরিষ্কার করে আমি এখন আঁতিটা বের করে নিয়েছি। এইভাবে সব পটলগুলো কেটে নেব। এই পটলটাকেও এইভাবে করে পরিষ্কার করে নিয়েছি। এখন সব পটলগুলো এইভাবে করে নেব। সব পটলের আঁতিটা আমি বের করে নিয়েছি। এবার পটলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বেটে রাখা মুসুর ডালের মধ্যে এবার লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে এখন ডাল বাটাটাকে ভালো করে মাখিয়ে নিই। এখন লবণ আর হলুদ দিয়ে ডাল বাটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই ডাল বাটাটা আমি এখন পটলের মধ্যে ভরে দেব। এইভাবে করে পটলের মধ্যে ডাল বাটাটা ভরে নিতে হবে। এইভাবে ঠুকে দিলে ভেতরটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। আমি এখন পটলের মধ্যে ডাল বাটাটা ভরে নিয়েছি। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এখন মুসুর ডালটা পটলের মধ্যে সব ভরে দিয়েছি। এবার রান্নাটা করে নেব। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি এখন পুর ভরা পটলগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি।
এখন পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। পটলটাকে কিন্তু একটু হালকা আঁচে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এগুলো দিয়ে ভালো করে এখন মশলার সঙ্গে একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর বাটা। টমেটোর বাটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন কষতে কষতে মশলাটা সিদ্ধ হয়ে গেছে, আর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। এটাকে এখন আরো কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব। এখন ঝোলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলো দিয়ে ওর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আরো কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। হালকা আছে আরো 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রেসিপিটা এখন আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মসুর ডাল দিয়ে পটলের এইভাবে রেসিপিটা পুরো সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে। আর আপনারা এইভাবে এই রেসিপিটা বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।